পরে আছি সেই শাড়িটার নাম জানে না পশ্চিমবঙ্গে এমন মানুষ খুব কম আছে। বাঙালির প্রতিটা অনুষ্ঠানেই তাঁত শাড়ি লাগবেই। কিন্তু আপনি কি জানেন কোন কোন পদ্ধতিতে এই শাড়িটা আমাদের পরার উপযুক্ত করা হয়? চলুন আজকে আমি সেই পদ্ধতিগুলোই আপনাদের দেখাবো, কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে এটাকে রেডি করা হচ্ছে। আমি এখন চলে এসেছি তাঁতের কারখানাতে। এই যে বিরাট দুটো যন্ত্র দেখা যাচ্ছে, এই যন্ত্র দুটোই কিন্তু তৈরি করে চলেছে হাজার হাজার তাঁত শাড়ি। তাঁত শাড়ি কিন্তু দু রকমের হয়, পাওয়ারলুম আর হ্যান্ডলুম। হ্যান্ডলুম তো হাতের তৈরি, সেই তাঁতটাও আমি আপনাদের অবশ্যই দেখাবো। আমাদের জীবনই তো যন্ত্রের উপর নির্ভরশীল, তাই তাঁত শিল্পেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এই যন্ত্রটি একটি শাড়ি তৈরি করতে সময় নেয় মাত্র 2 ঘন্টা। শাড়ি তৈরি হয়ে যাওয়ার পরের কাজ হচ্ছে শাড়িটিকে মাড় দেওয়া। যে জিনিসটি দিয়ে মাড় দেওয়া হচ্ছে সেটি আর কিছু নয়, আমাদের অতি পরিচিত খই। খইটাকে অল্প জল আর অল্প একটু চুন দিয়ে মেখে শাড়িটিকে মাড় দেওয়া হয়। তারপরে এই কাঠের লম্বা লম্বা লাঠির মতন দেখতেগুলো, এগুলোকে আমরা বলি নরদ। এতে শাড়িটিকে জড়িয়ে রাখা হয়, তারপর ছাদে শুকানো হয়। 15 থেকে 20 মিনিটেই এক একটা শাড়ি শুকিয়ে যায়। কি সুন্দর লাগছে না শাড়িগুলোকে দেখতে। এরপর আসে শাড়িটিকে ভাঁজ করার পালা। তারপর আর কি, দোকানে দোকানে চলে যাই আর সেখান থেকেই আমরা কিনি আমাদের পছন্দের শাড়িটি। তাঁত শিল্প নদিয়ার শান্তিপুর ফুলিয়াকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। এছাড়াও বর্ধমানের সমুদ্রগড়, হুগলির ধনেখালি আর এর আশেপাশে কিছু জায়গা। তাঁত শাড়ি বাঙালির ঐতিহ্য, আবেগ আর ভালোবাসা। ছোট্ট এই কুটির শিল্পকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ তাদের জীবন অতিবাহিত করছে, তাদের রুজি রোজগার চালাচ্ছে। ভালো থাকুক সেই সকল মানুষ যাদের অনেক পরিশ্রমের পর আমরা এই শাড়িটিকে পাই। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানান। আপনার একটা ছোট্ট কমেন্ট আমার জন্য অনেক কিছু। ভালো থাকবেন, ভালো রাখবেন আর অনেক অনেক তাঁত শাড়ি পরুন।